السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن تحليل الأسئلة لاختبار SSC 2016. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. أعني if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. So without wasting time, let's get started. তো আজকে আমরা 2016 সালের WBSSC এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোকে অ্যানালাইসিস করব, কী ধরনের কোশ্চেন ছিল, ঠিক আছে, সেগুলো আজকে আলোচনা করব। আর ফ্রি অফ কস্ট ম্যাটেরিয়াল পেতে গেলে, অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়ালসের ওপরে ভিডিও করছি সেগুলো আমি দিতে থাকবো টেলিগ্রাম চ্যানেলে। তো সেই চ্যানেলে যদি জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো শুরু করা যাক আজকের আলোচনা। 2016 সালের যে এসএসসি এক্সাম হয়েছিল, সেই এসএসসি এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে এবার টোটাল যে মার্ক হচ্ছে 60 নাম্বারের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। আমরা সকলে জানি এটা নেগেটিভ মার্ক কিন্তু নেই, আমরা সকলে জানি নো নেগেটিভ মার্ক, ঠিক আছে। 1.5 ঘন্টা সময়, 1 ঘন্টা 30 মিনিট পাওয়া যাবে হাতে, ঠিক আছে। আর ইতিমধ্যে এক্সামের ডেটও ঘোষণা করা হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করছি একটা পিডিএফ তৈরি করার, এই যে WBCS-এর বলতে WBSSC এক্সামের ওপরে যে সিলেবাস রয়েছে তার উপরে একটা পিডিএফ তৈরি করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ দ্রুত চেষ্টা করব সেটা কমপ্লিট করার, তারপর আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেব এই ব্যাপারে। তো যাই হোক, শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন এখানে দেওয়া রয়েছে যে ইত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। এটা সূরা মানে কোরআনের আয়াত, সূরাতুল লুকমান থেকে নেওয়া হয়েছে, 15 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে ইত্তাবি', অর্থাৎ তুমি অনুসরণ করো ওই পথ, যে পথে মানে যে ব্যক্তি আমার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মান আনাবা ইলাই, এখানে মান আনাবা ইলাইহি আছে, ইলাইয়া আসলে ওই সূরাতুল লুকমানে রয়েছে মান আনাবা ইলাইয়া। তো যে বিশুদ্ধ চিত্তে আমার প্রতি অভিমুখ হয়েছে তার পথ কী করো, অবলম্বন করো। তো এই যে আয়াতটা, আয়া ওয়াজ রিভিলড ফর, এই আয়াতটা কার জন্য অবতীর্ণ হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাআদ বিন আবি ওয়াক্কাস ওয়া উম্মিহি। সাআদ বিন আবি ওয়াক্কাস এবং তিনার মায়ের ব্যাপারে এই আয়াতটি আলোচনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, খুবই সহজ। হু ওয়ার কল্ড কাইসার। তো আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে কোশ্চেন কিন্তু তখন হয়েছিল, ঠিক আছে। এবারও আশা করা যায় ইংরেজিতে হবে। হু ওয়ার কল্ড কাইসার, কাইসার কাদেরকে বলে? তো সঠিক উত্তর হচ্ছে মুলুকে রোম, রোম সাম্রাজ্যের রাজাদেরকে বলা হতো কাইসার, ঠিক আছে। কায়াসারা জমা, কাইসার কায়াসারা। তারপর আর পারস্য সম্রাটদের, রোম সম্রাটদের রাজাদের কাইসার বলা হতো, আর পারস্য সম্রাটদের বলা হতো যেটাকে বলা হয় খসরু বাংলাতে, কেসরা আরবিতে, ঠিক আছে, আকাশিরা, কেসরা জমা আকাশিরা। তারপর খুবই সহজ কোশ্চেন 3 নম্বর প্রশ্ন আমরা দেখব যে ইবনু হিসাম ইজ ফেমাস হিস্টোরিয়ান। ইবনে হিসাম তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। হিজ ফেমাস বুক ইজ, তিনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আসিরাতুন নববিয়া, অর্থাৎ এটি আসিরাতুন নববিয়া, এই গ্রন্থটি হচ্ছে ইবনে হিসামের, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন এটা সহজ। যা ইকাব মিন্স, ইকাব শব্দের অর্থ হচ্ছে দি পানিশমেন্ট হচ্ছে ইকাব শব্দের অর্থ। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে আশশারকু মাসদারুন নূরি, দ্য মিনিং অফ মাসদার। মাসদার শব্দের অর্থ কি ইংরেজিতে? তো মাসদার আমরা জানি সোর্স,
মাসদারের জমা হচ্ছে মাসাদির। ঠিক আছে, তারপর পরবর্তী কোশ্চেনে চলে যাব যে 6 নাম্বার, হাফরুজ জামজাম ইজ রিটেন বাই ডক্টর তাহা হুসাইন। হাফরুজ জামজাম এই যে এটা বলতে লেখা হয়েছে কার মাধ্যমে? তাহা হুসাইন তিনি লিখেছেন। ইট ইজ রিলেটেড টু, এই যে এটা কার সঙ্গে জড়িত? না তো আসিরা, এটা জীবনীর সঙ্গে জড়িত, অর্থাৎ জীবনীর সঙ্গে, বায়োগ্রাফির সঙ্গে জড়িত। এক কথায় ডক্টর তাহা হুসাইন তিনি আলা হামিসি সিরা যে গ্রন্থটি লিখেছিলেন, সেই গ্রন্থের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে হাফরুজ জামজাম। ঠিক আছে, এবং আলা হামিসি সিরা যেটা রয়েছে এটা হচ্ছে আসিরাত নববিয়া, অর্থাৎ প্রফেটিক বলতে বায়োগ্রাফি, রাসূল সাল্লামের জীবনী সংক্রান্ত ব্যাপারে তিনি সেখানে লিখেছেন। ঠিক আছে, তো এটা হয়ে যাবে অপশন 1, অপশন এ। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, আল আইয়াম ইজ অ্যান অটোবায়োগ্রাফি রিটেন বাই। আইয়াম এটা হচ্ছে একটা আত্মজীবনী। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, আর বায়োগ্রাফি মানে অন্য কেউ অন্য কারোর জীবনী লিখবে, সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি যে নিজেই নিজের জীবনী লিখবে। তো এটা কে লিখেছে? আইয়াম আমরা সকলেই জানি, তাহা ভাই লিখেছেন, তাহা হুসাইন, ডক্টর তাহা হুসাইন লিখেছেন। আর আইয়াম এটা 1929 খ্রিস্টাব্দের প্রথম জুজ সেটা কী হয় প্রকাশ পায়। তারপর এখানে বলা হচ্ছে কোশ্চেন 8, আল আইয়াম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার। আইয়াম কত সালে প্রথম প্রকাশ পায়? সঠিক উত্তর অপশন বি, 1929 খ্রিস্টাব্দ সঠিক উত্তর হয়ে যাবে। আইয়ামের ক খণ্ড রয়েছে? 3টে খণ্ড, 3টে জুজ রয়েছে। ঠিক আছে, তারপর পরবর্তী কোশ্চেন, দ্য ফুল নেম অফ কিতাবুল ফখরি। কিতাবুল ফখরির পুরো নাম হচ্ছে অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, তাই প্রত্যেকটা গ্রন্থ যদি গুরুত্বপূর্ণ গ্রন্থ হয়, যেমন আল মুকাদ্দিমা গ্রন্থের পুরো নাম কি, কিতাবুল ফখরির পুরো নাম কি, এই পুরো নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কিতাবুল ফখরির পুরো নাম হচ্ছে আল ফখরি ফিল আদাব আস-সুলতানিয়াহ ওয়াদ-দুওয়াল আল-ইসলামিয়া ওয়াদ-দুওয়াল আল-ইসলামিয়াতি, এটা হচ্ছে কিতাবুল ফখরির পুরো নাম। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন আমরা চলে যাব, হু ট্রান্সলেটেড পাঞ্চতন্ত্র ইন্টু আরবিক। পাঞ্চতন্ত্র যে গ্রন্থটা, অর্থাৎ কালিলা ও দিমনা গ্রন্থের কথা বলা হচ্ছে, এটা আরবিক ভাষাতে কে ট্রান্সলেশন করেছেন? তো সঠিক উত্তর হচ্ছে ডি, ইবনুল মুকাফফা, যাকে আবদুল্লাহ ইবনুল মুকাফফা বলা হয়ে থাকে, যিনি পুরনো ফার্সি ভাষা থেকে আল লুগা আল ফাহলাবিয়া, এনসিয়েন্ট পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে তিনি আরবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করেছিলেন। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 11, জামাখশারিজ কমেন্ট্রি ইজ কল্ড। জামাখশারির যে কমেন্ট্রি রয়েছে সেটা কি? আল কাশাফ। কাশাফ এটা তাফসিরের একটা গ্রন্থ, আল কাশাফ, এটা জামাখশারির এটা জামাখশারি। ঠিক আছে, এই বইটা কাশাফের জমাটা কি, কাশাফা, সেগুলো জানা দরকার। কাশাফ শব্দের অর্থ হচ্ছে ডিসকভারার, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা চ্যাপ্টার যেগুলো গল্পের, যেমন এলিকা পানিশমেন্ট, তো প্রত্যেকটা টাইটেল, কবিতার টাইটেল হোক এবং গল্পের টাইটেল হোক, সেগুলোর ইংলিশ জানাটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। কোশ্চেন কিন্তু 2016 সালে খুবই সহজ এসেছিলো। হ্যাঁ, যতটা আমি দেখলাম, যতটা বলতে পুরো কোশ্চেনই দেখলাম, টোটাল 55টা কোশ্চেন তখন এসেছিল। তারপর কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল মুনতাখাবাত। মুনতাখাবা শব্দের অর্থ কি? মুনতাখাবা শব্দের অর্থ হচ্ছে কালেকশন। ঠিক আছে, কালেকশন হয়ে থাকে, মুনতাখাবা মানে কালেকশন। মাইগ্রেশনের আরবি হচ্ছে মাহাজার, ট্রাভেলের আরবি হচ্ছে আসসাফারু, আসিয়াহাতু, এটা হচ্ছে আরও ভালো আরবি। আসিয়াহাতু মানে ট্রাভেল, ভিজিট মানে হচ্ছে জিয়ারাতুন মানে হচ্ছে ভিজিট। তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, যে এটা আসলে ভুল করা আছে, টিক চিহ্ন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটা বলে দিচ্ছি। এখানে হু কম্পোজড দিস ভার্স, এই যে লাইনটা এখানে তোলা রয়েছে, এই যে বাইটটা, চরণটা, এটি কে লিখেছেন? তাহলে এই কোশ্চেন থেকে আমরা যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, যতগুলো কবিতা রয়েছে সেই কবিতাগুলো অন্তত ভালোভাবে পড়ে রাখা দরকার, সেগুলোর লাইনগুলো ভালোভাবে পড়ে রাখা দরকার। শেষের এবং প্রথম, মানে প্রথম এবং শেষ, কারণ এটা শেষের লাইন, একদম শেষের লাইন, এবং শেষ এবং মিডিল, এই মিডিল এবং মধ্যম মানে শেষের লাইনগুলো বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ সেখান থেকে
কয়েকটা চরণ তুলে প্রশ্ন করা হতে পারে, তার চরণ তুলে জিজ্ঞাসা করা হতে পারে এই চরণটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কে লিখেছেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে যদি আমরা সেভাবে পড়ি তাহলে এই নাম্বারগুলো আমরা অনায়াসে পেয়ে যাব। যদিও এটা একটু টাফ হতে পারে এই অল্প সময়ের মধ্যে, কিন্তু অসম্ভব নয়। এখনই যদি আমরা প্রত্যেক দিন যদি আমরা রিভাইজ করে কবিতাগুলো একবার করে রিডিং দিই তাহলে আশা করছি মনে থেকে যাবে, কোনো কঠিন আশা করছি হবে না। যাই হোক, এখানে ওয়াকাফা গরামান আন আবিতা মুতাইয়ামান শাওকি আমামি ওয়াল কাদাউ ওয়ারাই, এই কবিতাটা যিনি কম্পোজ করেছেন সঠিক উত্তর হবে সি, অর্থাৎ ইবনুল ফারিদ হচ্ছেন তিনি এই কবিতাটা লিখেছেন, সর্বশেষ চরণ এটা। 14 নম্বর কোশ্চেন আমরা পড়ব, খুবই সহজ। হু ইজ দ্য অ্যাথর অফ আলিকদুল ফরিদ? কত সহজ কোশ্চেন। আলিকদুল ফরিদের লেখক কে? তো সঠিক উত্তর হচ্ছে কে। তাই ইবনে আব্দুর রাব্বিহির পুরো নামটা আমাদের জানতে হবে, আহমাদ ইবনে মুহাম্মদ বিন আব্দুর রাব্বিহি, তিনি আলিকদুল ফরিদের অথর। তারপর এখানে এটারও উত্তর ভুল দেওয়া আছে এখানে, তো সঠিক উত্তরটা আমি বলে দেবো। 15 নম্বর কোশ্চেন, ওয়াকসিদ ফি মাশিয়াতিক। তো দ্য মিনিং অফ কাস্ট ইজ, এখানে কাস্ট শব্দের অর্থ কি? তো কাস্ট শব্দের অর্থ হয়ে যাবে আল হাদাফু, মানে গোল। কাসাদ, এখানে কাসাদের উদ্দেশ্য হাদাফকে বোঝানো হচ্ছে, এর মিনিং আরবিতে হাদাফ, ঠিক আছে, যার আরও একটা আরবিক হয় গায়াতুন, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন আমরা দেখব যে আল ইমাম শেখ মোহাম্মদ আব্দুহু বিলং টু, তো তিনি কোথাকার মানুষ? তো সঠিক উত্তর হচ্ছে মিসর, তিনি মিশরে আর কি জন্মগ্রহণ করেন, আল ইমাম শেখ মোহাম্মদ আব্দুহু। তাহলে ইমাম শেখ মোহাম্মদ আব্দুহ সম্পর্কে আমাদেরকে একটু জেনে নেওয়া অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। তারপর 17 নম্বর কোশ্চেন আমরা পড়ব, এখানে কি বলছেন, হু অ্যামং দি ফলোয়িং বিলং টু আল আসরুল হাদিস? আসরুল হাদিসে এই লেখক মানে কবিগণের মধ্যে কোন কবি আসরুল হাদিসের মধ্যে ইনক্লুড আছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আল বারুদি হচ্ছে আল আসরুল হাদিসে। বাকি আবু তাম্মাম, আবু নুয়াস এবং আবুল আতাহিয়া তিনজনই হচ্ছে আল আসরুল আব্বাসি এর মধ্যে পড়ছে, আমরা সকলে জানি। তারপর এখানে 18, মানফলতি ওয়াজ ফেমাস ফর হিজ, মানফলতি কিসের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ প্রোজের কারণে, বিশেষ করে কেসাইয়ের কারণে, শর্ট স্টোরির কারণে তিনি বিখ্যাত, ঠিক আছে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব, আবু নুয়াস ওয়াজ বর্ন ইন, আবু নুয়াস কোথায় জন্মগ্রহণ করেন? ইজিপ্ট তো একদমই হবে না, সিরিয়া তো একদমই হবে না, ইরাকও হবে না, বরং আহওয়াজ নামক একটা জায়গা রয়েছে, ঠিক আছে, যেটা পার্সিয়াতে অবস্থিত, মানে পার্সিয়া আর কি। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, দ্য পোয়েট অফ উমাইয়্যিদ পিরিয়ড হু ওয়াজ হাফিদুল কোরআন, অর্থাৎ উমাইয়াদ যুগের কবিদের মধ্যে, এই 4 জন কবিদের মধ্যে কে হাফিদুল কোরআনের অর্থাৎ হাফিজ ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফারাজদাক, তিনি কোরআন হেফজ করেছিলেন। একদা ফারাজদাকের আব্বু ফারাজদাকে নিয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং ফারাজদাকের আব্বু ফারাজদাকে নিয়ে মানে খুবই গর্ববোধ করেন যে ছোট বয়সে তিনি খুব ভালো মানে কবিতা বলতে পারে, এই দিক থেকে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফারাজদাকের আব্বাকে বলেন যে আকরিহুল কোরআন, তাকে কোরআন শিক্ষা দাও। তো এই যে শব্দটা ফারতাসামাত হাদিল কালিমাতু ফি দিনিল ফারাজদাক, তো এই যে কথাটা ফারাজদাকের জেনে একদম গেঁথে যায়। তারপর ফারাজদাক কি করেন? প্রতিজ্ঞা করেন যে তিনি কোরআন হেফজ না করা পর্যন্ত, এমন একটা প্রতিজ্ঞা করেছিলেন, অতঃপর তিনি পুরো মানে কবিতা বলবেন না কোরআন হেফজ না করা পর্যন্ত। তারপর তিনি তেনার যে কসমকে পূরণ করেছিলেন, তিনি কোরআন মুখস্থ করেছিলেন। পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, মোতানাবি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, মোতানাবি কত সালে জন্মগ্রহণ করেন? 915 খ্রিস্টাব্দে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। 915 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, আর ইন্তেকাল করছেন 965 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন, ঠিক আছে। 965-তে ইন্তেকাল আর 915 খ্রিস্টাব্দে জন্ম, সঠিক উত্তর অপশন ডি, 915-তে জন্ম। 303 হিজরিতে জন্ম
আর 354 হিজরিতে তিনি ইন্তেকাল করছেন হিজরি অনুযায়ী। পরবর্তী চলে যাব, দ্য পোয়েট ইবনুল ফারিস ওয়াজ বর্ন। ইবনুল ফারিস কোথায় জন্মগ্রহণ করেন? অপশন বি, মিশরে তিনি জন্মগ্রহণ করেন। খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ খুব সহজ কোশ্চেন। তারপর শাহাকাত ইজ আ পোয়েম। শাহাকাত ইজ আ পোয়েম। দ্য ওয়ার্ডস শাহাকাত মিনস, শাহাকাত শব্দের অর্থ অপশন ডি হয়ে যাবে মর্নিং। মর্নিং দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে এক ধরনের আসলে গুঙানি শব্দ করা, সেটাকে মর্নিং দিকে ইঙ্গিত করে শাহাকাত মানে এখানে মর্নিং হয়ে যাবে। মাউন্টেন তো হবে না, ব্রেভারিও হবে না, শাজাআতু ফিয়ার মানে হচ্ছে খৌফুন, এগুলো হবে না, বরং অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী এই তো চলে এসেছে হাফিজ বিক ইব্রাহিমের কবিতা, ফা সাকিরতু মিন রবা, হ্যাঁ রবা হাওয়াশি বুরদিহি ওসিরতু হুমিয়াল বারইফি আদাওয়াই। তো এই 24 নম্বর কোশ্চেন, এখানে কি বলছে? হাওয়াশি শব্দটার অর্থ কি? তো হাশিয়াতুনে জমাচ্ছে হাওয়াশি কিনারা, যেটার আরও একটা মানে ইংরেজি যেটাকে এজেস বলে। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, এজেস। ঠিক আছে, এজেস হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে 25 নম্বর কোশ্চেন, আবুল আতাহি ওয়াজ বর্ন ইন, কোথায়? আইনুত তামারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেটা আমরা সকলেই জানি। আবুল আতাহি আইনুত তামারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 26 নম্বর কোশ্চেন, দ্য বুক লিসানুল আরব ইজ ওয়ান। লিসানুল আরব এটা কি? লিসানুল আরব এটা হচ্ছে একটা মুআজ্জাম, এটা ডিকশনারি। না নাকদের হবে, না হবে, না বালাগার, বরং এটা ডিকশনারি। লিসানুল আরব এটা ডিকশনারি আর কি, ডিকশনারি। ঠিক আছে। তারপর 27 নম্বর কোশ্চেন, হু কম্পাইল্ড নাহদুল বালাগা। নাহদুল বালাগাকে কি করেন? লিখেন আর কি। তো আশ-শরীফ আর রদি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, তিনি লিখেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর খুবই সহজ কোশ্চেন, হায়াতি ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ কার? হায়াতি এই গ্রন্থটা কার? আত্মজীবনী। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আহমদ আমিন। কত সহজ কোশ্চেন এসেছে, তাই না? আহমদ আমিন। পরবর্তী কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, কত সহজ। আর রাবিতাতুল কালামিয়াত ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার। আর রাবিতাতুল কালামিয়াত কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর যে ফিকরারটা এসেছিল 1916 সালে চিন্তা ভাবনা করা হয়েছিল। ঠিক আছে। আর 1920 সালে প্রতিষ্ঠিত করা হচ্ছে, 1920 সালে। ঠিক আছে। 1932-এ হচ্ছে জামাতে আবোলো, 1932-এ হচ্ছে আবোলো, আবোলো লিখে দিলাম, আবোলো। আর 1921-এ হচ্ছে মাদ্রাসাতুদ দিওয়ান। ঠিক আছে, মাদ্রাসাতুদ দিওয়ান 1921-এ। আর 1932-এ জামাতে আবোলো, 1933-এ আল উজবাতুল আন্দলুসিয়াতু, 1920-তে হচ্ছে রাবিতাতুল কালামিয়া। তারপর 30 নম্বর কোশ্চেন, তুতগঞ্জ আমুন ওয়াজ আ রুলার অফ ইজিপ্ট। মিশরের আর কি, মিশরের ফেরাওদের মধ্যে পড়ছে। একজন রাজা ছিলেন, রুলার ছিলেন, শাসক ছিলেন, তো ইজিপ্টের অর্থাৎ মিশরের। কোশ্চেন নাম্বার 31, দ্য পোয়েট কল সুলতানুল আশিকিন ওয়াজ। সুলতানুল আশিক কাকে বলা হয়ে থাকে? তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ইবনুল ফারিসকে সুলতানুল আশিকিন বলা হয়ে থাকে। 32 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই নমিনাল সেন্টেন্স অ্যামং দি ফলোয়িং, অর্থাৎ নিচের মধ্যে জুমলা ইসমিয়া কোনটা সেটা সিলেক্ট করতে হবে। তাহলে বিশেষভাবে গ্রামারের যে জুমলা ইসমিয়া এর ইংরেজি কি? জুমলা ফেলিয়া এর ইংরেজি কি? ঠিক আছে, জুমলা আল ইনশাইয়া এর ইংরেজি কি? তারপর নাসাবের ইংরেজি কি? তারপর পার্সনের বলতে যেটাকে জামিরের দমাইরের ইংরেজি কি? তারপর হচ্ছে আরও যে সমস্ত টার্মিনোলজিসগুলো রয়েছে এরা বলতে গ্রামারের, সেই সমস্ত টার্মিনোলজিসগুলো আমাদেরকে ইংরেজিতে জানতে হবে, নাহলে ইংরেজির কারণে হয়তো সেগুলো আমরা নাম্বার মিস করতে পারি। তাই সেগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। নমিনাল সেন্টেন্স মানে হচ্ছে অর্থাৎ আল জুমলাতুল ইসমিয়াতু, তাহলে জুমলা ইসমিয়া কোনটা? যেটা মানে ইসিম দ্বারা শুরু হয়েছে, এটা ফেল দ্বারা শুরু হয়েছে, এটাও ফেল দ্বারা, এটাও ফেল দ্বারা। সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে। হ্যাঁ, জাইদুন জালাসা, জাইদুন জালিসুন, জায়েদ বসে আছে। ঠিক আছে, অপশন এ। তারপরে এখানে ভার্বাল সেন্টেন্স মানে জুমলা ফেলিয়া, ভার্ব থেকে ফেল। আইডেন্টিফাই ভার্বাল সেন্টেন্স অ্যামং দি ফলোয়িং, নিচের মধ্যে জুমলা ফেলিয়া সিলেক্ট করো। তো জাইদুন কয়মন এটা জুমলা ইসমিয়া, হুয়া এটাও ইসিম দ্বারা শুরু হচ্ছে, আনাও এটা যেহেতু প্রোনাউন আর প্রোনাউনটা ইসিমের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইয়াকতুবুল মুআল্লিমু, দ্য টিচার ইজ রাইটিং। তো ইয়াকতুবুল মুআল্লিম এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে জুমলা ফাইলিয়া।
তারপর 34 নাম্বার কোশ্চেন আমরা দেখব যে আত-তিলমিযু যাহিবুন ইলাল মাদ্রাসাতি, অর্থাৎ দি স্টুডেন্ট ইজ গোয়িং টু দি মাদ্রাসা। তো এটা কি জুমলা ইসমিয়া, জুমলা ফাইলিয়া, জুমলা নাকি কি হবে? তো এটা যেহেতু ইসিম দ্বারা শুরু হচ্ছে তাই হয়ে যাবে অপশন বি, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স, ঠিক আছে। গ্রামার থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা বেশি রয়েছে, তাই গ্রামারের প্রতি কিন্তু খুবই মনোযোগ দিতে হবে। গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামারকে খুব গুরুত্ব দেওয়া হয়ে থাকে, গ্রামারকে বেশি ভালোভাবে গুরুত্ব দিতে হবে। কোশ্চেন নাম্বার 35, which among the following is the first person plural number? তাহলে প্রথমত ফার্স্ট পারসন মানে এক বচন, আর প্লুরাল নাম্বার মানে এক বচন কেন বলছি, ফার্স্ট পারসন যেটাকে বাংলাতে বলা হয় উত্তম পুরুষ আর আরবিতে বলা হয় মুতাকাল্লিম, ঠিক আছে। প্লুরাল নাম্বার হতে হবে মানে বহুবচন। তার মানে কি আনাটা আছে ফার্স্ট পারসন কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, আর আমাদের উত্তর চেয়েছে প্লুরাল, সঠিক হয়ে যাবে অপশন সি, নাহনু। তাহলে ফার্স্ট পারসন প্লুরাল কোনটা, সিঙ্গুলার কোনটা, কোনটা ফেমিনাইন, কোনটা ম্যাসকুলাইন। ম্যাসকুলাইন মানে হচ্ছে মুদাক্কার, ফেমিনাইন মানে হচ্ছে মুআন্নাস। এইসব জিনিসগুলোর প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে, ইংরেজিতে টার্মিনোলজিসগুলো খেয়াল রাখতে হবে। টিচ ইউরসেলফ অ্যারাবিক যে একটা গ্রামার বই রয়েছে ইংরেজিতে, অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, সেখানে এই টার্মিনোলজিগুলো পেয়ে যাবেন। টিচ ইউরসেলফ অ্যারাবিক খুবই একটা গুরুত্বপূর্ণ বলতে বই এটা, ঠিক আছে। যাদের কাছে নেই এই বইটা কলেজ স্ট্রিট থেকে হোক অথবা আপনাদের শহরের মেন লাইব্রেরির দোকান থেকে আপনারা এই বইটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এখানে টার্মিনোলজিগুলো পেয়ে যাবেন। তারপর 36 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইচ কারেক্ট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ফর্ম, মানে কারেক্ট ফর্মটা কী করতে হবে, চুজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অফ প্রোহ্যাবিটেড ভার্ব, প্রোহ্যাবিটেড ভার্ব অর্থাৎ যেটাকে নাহি বলছে, ঠিক আছে। অ্যামং দি ফলোয়িং, নিচের মধ্যে কোনটা প্রোহ্যাবিটেড ভার্ব, কোনটা নেহি, সেটা সিলেক্ট করতে হবে। অপশন বি হয়ে যাবে সঠিক, লা তাদখুলিল বাইতা ইয়া সুরাইয়া, ঠিক আছে। উদখিলি এটা তো প্রোহ্যাবিটিভ হচ্ছে না, বরং ইম্পারেটিভ হয়ে যাচ্ছে, ইম্পারেটিভ ভার্ব হয়ে যাচ্ছে, এটা ভুল। লা তাদখুল, যেহেতু সুরাইয়া মুআন্নাস তাই তাদখুলি হবে, তাই গ্রামাটিক্যালি এটা ভুল। লাম তাদখুল এটা তো অবশ্যই প্রোহিবিটেড নয়, ঠিক আছে, এটা নাফি হয়ে যাবে, ঠিক আছে। তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর, লা তাদখুলি আল বাইতা ইয়া সুরাইয়া, হে সুরাইয়া তুমি বাড়িতে প্রবেশ করো না। 37 নাম্বার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাহারগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো বাহার নিয়ে একটা ভিডিওতে আমি আলোচনা করে দেব। হ্যাঁ, বাহারের যে ওজনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেদিকে খেয়াল রাখতে হবে। যে ফাউলুন 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 4 বার, ফাউলুন 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 4 বার, মানে টোটাল 8টা তাফঈলা। এক একটা পার্টকে তাফঈলা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? তাফঈলা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে? তো সঠিক উত্তর আল বাহরুল মুতাকারিব, বাহরুল মুতাকারিবের মধ্যে পড়ছে এটা। আল বাহরুল ওয়াফিরের মধ্যে পড়ে যাবে মুফাআলাতুন মুফাআলাতুন মুফাআলাতুন, আবার 3 বার মুফাআলাতুন 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 বাহরুল ওয়াফির। বাহরুল কামিলের মধ্যে পড়ে যাবে মুতাফাইলুন 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 3 বার, মুতাফাইলুন 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 আরও 3 বার, টোটাল 6টা তাফঈলা। আল বাহরুত তাবিল ফাউলুন মাফাইলুন ফাউলুন মাফাইলুন 4 বার, আর ওদিকে ফাউলুন মাফাইলুন ফাউলুন মাফাইলুন। তো এই যে আউজানগুলো মুখস্থ রাখা দরকার। এইগুলো থেকে হয়তো এবার বাহরুল মুতাকারিব দিয়েছে, এবার হয়তো 10-16 সালে আল বাহরুল মুতাকারিব দিয়েছে, এবার হয়তো বা হতে পারে বাহরুল কামিল দিয়ে দিল বা বাহরুল ওয়াফির দিয়ে দিল ওজনগুলো। হ্যাঁ, তো সেই ওজনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। 37 নম্বর কোশ্চেন হয়ে গেল। তারপর 38 নম্বর কোশ্চেন, এখানে কি বলা হচ্ছে যে আজাবানি আবু বকর ঈমানাহু, তো আবু বকর এর ঈমান আমাকে আশ্চর্য করলো। ইন দিস সেন্টেন্স ঈমানু ইজ আল বাদল, তো এর বদলে কি হবে? বাদলুল কুল, কুল তো কখনো হবে না, পুরোটা বোঝানো হচ্ছে না এখানে। বাদলুল বাজ, বাদলুল বাজও হবে না। বাদলুল গলত, বাদলুল গলা যে ভুল হয়ে আবার সঠিক করছে এমনটা নয়। বাদলুল ইস্তেমাল হচ্ছে সঠিক, কারণ এটা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ঈমানটা আবু বকরের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাই সেক্ষেত্রে
এখানে কিছু অংশ বাদলুল বাদও বোঝাচ্ছে না, বরং অপশন ডি বাদলুল ইস্তিমাল বোঝানো হচ্ছে। তাই বাদাল চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকিদে চ্যাপ্টারটা গ্রামারের মধ্যে যে যে টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে বলে দেবো। বিশেষ করে মতালের যে ভাগগুলো, ঠিক আছে, মতাল কখনো মিসাল হচ্ছে মিসাল ওয়াউবি, ঠিক আছে, মিসাল ওয়াউবি, কখনো হচ্ছে আজওয়াফ ইয়াই, তারপর যেমন যদি উদাহরণ দিই আউফুন, তো এটা হয়ে যাবে আজওয়াফ ওয়াউবি, কারণ ওয়াওটা মিডিলে রয়েছে, ঠিক আছে, মতালের মধ্যে পড়ছে। তারপর লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্ফের এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে যে সিলেবাসে রয়েছে যে মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফাইলে খামসা যেগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদাল গুরুত্বপূর্ণ, তাকিদ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওদিকে আরও গ্রামারের যেগুলো রয়েছে, হ্যাঁ, বিশেষভাবে সেগুলো আমাদের নজরে রাখতে হবে। আর এগুলো বিশেষ করে মানে করতে হবে কোনগুলো, যে এই মোতাল এগুলো, হ্যাঁ, মোতাল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর কোশ্চেন নাম্বার হচ্ছে 39, কোশ্চেন নাম্বার 39, মাদামা ইজ আ, মাদামা এটা কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনকমপ্লিট ভার্ব, ইনকমপ্লিট ভার্ব হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ আফালে নাকেসা হয়ে যাবে সঠিক উত্তর। আফালে নাকেসার মধ্যে পড়ছে মাদামা। তারপর আফালে নাকেসা তাহলে গুরুত্বপূর্ণ, ইংরেজি টার্মগুলো মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 40, দ্য কারেক্ট সেন্টেন্স ইন দ্য ফলোয়িং ইজ, নিচের মধ্যে কোনটা সঠিক উত্তর? লাইসাল ওয়ালাদু মুজতাহিদান, লাইসা এটা আফালে নাকেসার মধ্যে পড়ছে, তার ইসিমকে কি হয় রাফা হয়ে থাকে, মুজতাহিদান খবরকে নাসাব হয়, একদম পারফেক্ট রয়েছে। আর লাইসার সাথে বাহার ফেজার আছে, তাই বি নাম্বার অপশনটা ঠিক রয়েছে, লাইসাল ওয়ালাদু বি মুজতাহিদিন, তো অপশন সি হয়ে যাবে সঠিক, এ এবং বি, বোথ এ অ্যান্ড বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, এখানে বলা হচ্ছে কান্না ফাতাত আল আহনি ফি কুল্লি মনজিলিন নাজালনা বিহি হাব্বুল ফানা লাম ইয়াহকুমি। তো এটা আসলে এখানে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে হাব্বুন এটা কি এরাব রয়েছে, রাফা নাসাব জারের মধ্যে কি হবে, কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে। কেন হবে আপনাদের মনে জিজ্ঞাসা আসতেই পারে। তো কান্না আমরা জানি মিনাল হরুফ আল মুসাব্বাহাতি বিল ফাইল, তাই না, যার ইসিমকে কি দেয় নাসাব দেয়, খবরকে রাফা দেয়। তো কান্না ফাতাতি আল ইহনি ফি কুল্লি মানজিলিন নাজালনা বিহি, এই পর্যন্ত পুরোটা কান্নার ইসিম। আর হাব্বুল ফানা লাম ইয়াহকুমি এটা হয়ে গেল খবর, তাই খবরকে রাফা দেয়, তাই হাব্বুটা অপশন এ খবর হয়ে যাবে, তাই রাফা। 42 নাম্বার কোশ্চেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, ডিটারমাইন আল বালাগা ইজ দ্য অ্যাবভ মেনশনড সেন্টেন্স। এই যে আর রহমু আর এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে সেটা আমরা খেয়াল করব। একটু সমস্যা হচ্ছে স্ক্রিনে, 1 সেকেন্ড। হ্যাঁ, তো আর রহমান ও আলাল আরশি আরশিস্তাওয়া, এটা বালাগার মধ্যে কিসের মধ্যে পড়বে? তো এটা সঠিক উত্তর তাওরিয়া। তাওরিয়া কিভাবে? তাওরিয়া আমরা জানি, তাওরিয়া কি, যে তাওরিয়া হচ্ছে মানে আইয়াদকুরাল মুতাকাল্লিমু লাফদান মুফরাদান ওয়ালাহু মা'নায়ান, এমন মানে মুতাকাল্লিম বক্তা একটা শব্দ ব্যবহার করবে যার দুটো অর্থ হবে, কারীবুন, লাইসা এরকম রয়েছে লাফদুন কারীবুন গায়রু মুরাদিন, এমন একটা শব্দ যেটা মানুষের মনে যেই অর্থটা হতে পারে সেই অর্থটা মানুষের জেহেনে আসবে, সেটা কারিব অর্থ, সেটা আসলে হবে না, বরং লাফদুন বাঈদুন হুয়াল মুরাদ, যেটা লাফজে বাঈদ, যেটা মানুষের মনে হয়তো ওটা আসবে না, সেটাই মুরাদ না হবে, সেটা হচ্ছে আত-তাওরিয়া। তো ইস্তাওয়া যেখানে রয়েছে, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ওপর মানে সমাসীন হলেন, হ্যাঁ, মানে বসার অর্থে, কিন্তু এখানে যে বসা এটা আসলে আসল বসার অর্থে হবে না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে সমাসীন হলেন, তিনি তিনার মহত্বের মতো, মানে তিনার মানে তিনি যেমনভাবে হওয়া দরকার তেমনভাবে, কিন্তু কিভাবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, সেটা কোনো কোরআন হাদিসে স্পষ্টভাবে ওরকম নেই, ঠিক আছে। তো কেমনভাবে সেটা আমরা কিন্তু বলতে পারবো না। তো সেখানে আর কি ইস্তাওয়া যেটা, এটা কিন্তু লাফজুন বাঈদুন, একটা মানে যেটা সেটা
মানা বাইদ, বাইদ অর্থে ওটাকে ব্যবহার করা হয়েছে, তাই তাওরিয়া হয়ে যাচ্ছে, বাকিগুলো তিবাক্ত হবে না। পরবর্তী কোশ্চেন, which poet among the following did not compose এলেগি? এলগি মানে হচ্ছে রেসা, এলগি মানে হচ্ছে রেসা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি রেসার ইংরেজি কি, সেটা আমাদেরকে জানতে হবে। মাদাহ এর ইংরেজি কি, সেটা মাদা মানে প্রেজ, ঠিক আছে। তারপর হেজা এর ইংরেজি কি, সেগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। ডিকশনারি দেখে এগুলো আপনারা দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হেজার পরিবর্তে ইংরেজি ব্যবহার করতে পারে, তাই না? হেজার পরিবর্তে ইংরেজি স্যাটায়ার ব্যবহার করতে পারে, স্যাটায়ার, তাই না? SATIRE, স্যাটায়ার মানে হচ্ছে হেজা। তো এরকম শব্দগুলোর ইংরেজিগুলো জেনে নিতে হবে। তো এখানে বলা আছে এই চারজন বলতে ব্যক্তির মধ্যে কে রেসার ওপরে কোনো কিছু লিখেনি। তো সঠিক উত্তর হচ্ছে ইমরাউল কায়েস। ইমরাউল কায়েস তিনি কি করেননি? লিখেননি। ইমরাউল কায়েস তিনি লিখেননি। বাকি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি লিখেছেন। খানসাউল রেসা করেছেন সাখারের ব্যাপারে, তিনি সাখারের ব্যাপারে এত তিনি কান্না করেছেন যে তিনি অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, শেষে জীবনের শেষের দিকে। মোতানাব্বি তিনি রেসা করেছেন। মোতানাব্বি বিশেষ করে নুঈদুল মাসরাফিয়াত ওয়াল আওয়ালি যে লামিয়া কাসিদা রয়েছে মোতানাব্বির, যেখানে সাইফুদ্দাউলার মায়ের রেসা করেছেন, ঠিক আছে। তো ইমরাউল কায়েস সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। দ্য রাইটার অফ আল বাখিল, বাখিল হচ্ছে একটা মাসরাহিয়া। তার এখান থেকে মাসরাহিয়ার পরিবর্তে হয়তো ড্রামা শব্দটা থাকতে পারে, রেওয়ায়ের পরিবর্তে থাকতে পারে নোভেল, থাকতে পারে উপন্যাস, ঠিক আছে। কিসার পরিবর্তে স্টোরি থাকতে পারে, যেটা আমরা সকলে বুঝতে পারবো কারণ সহজ একটা শব্দ। তারপর ওদিকে আরও শের, পোয়েম থাকবে আর কি। তো বাখিল কে লিখেছেন? মারুন আন নাক্কাস তিনি এই বাখিল মাসরাহিয়াটা লিখেছেন। মারুন আন নাক্কাস বাখিল মাসরাহিয়াটা তিনি লিখেছেন। আর এই প্রথম মাসরাহিয়া আরবি সাহিত্যের ইতিহাসে, আধুনিক আরবি সাহিত্যের ইতিহাসে মারুন নাক্কাসেরই এই বাখিল হচ্ছে প্রথম মাসরাহিয়া, যেটি 1800 কত সালে? 1848 সালে কি হয়? প্রকাশ পায়। 1848 সালে কিন্তু এই যে মাসরাহিয়া প্রকাশ পেয়েছিল, মারুন নাক্কাসের বাখিল মাসরাহিয়াটা। তারপর 45 নম্বর কোশ্চেন, দ্য হিমেস্টিচ ল্যাঙ্গুয়েজ আল্লুগাতুল হামিরিয়াতু ফ্লারিস্ট ইন। তো সঠিক উত্তর হয়েছে অপশন সি, ডি হবে না বরং সি, সাউথ আরাবিয়া অর্থাৎ ইয়ামান। আল্লুগাতুল হামিরিয়া এগুলো ফ্লারিস্ট কোথায় বেশি, এগুলো এই ভাষাতে কথা বলা হতো তো ইয়ামানের দিকে, ঠিক আছে, যেটাকে সাউথ আরাবিয়ার মধ্যে পড়ছে। এগুলো সাউথ আরাবিয়ার মধ্যে কিন্তু পড়ছে, সাউথ আরাবিয়ার মধ্যে পড়ছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, যেটাকে আল জানুব আল আরাবিয়া। তারপর which one of the following is not a dictionary? নিচের মধ্যে কোনটা ডিকশনারি নয়? নিচের মধ্যে কোনটা ডিকশনারি নয়? ঠিক আছে, নিচের মধ্যে কোনটা ডিকশনারি নয়? তো সঠিক উত্তর অপশন এ, আল ফুসুল ওয়াল গায়াত আবুল আলাল মারির এই গ্রন্থটি। বাকিগুলো কিতাবুল আইন, কিতাবুল আইন খালিল বিন আহমদ আল ফারাহিদির প্রথম, এটা আর কি ডিকশনারির ওপর, মৌজামের ওপর গ্রন্থ। তাহদিবুল লুগা এটাও ডিকশনারি কামুসের ওপরে। আল কামুসুল মুহিত এটাও আর কি ডিকশনারির ওপরে রয়েছে। 47 নম্বর কোশ্চেন, আদাবুল মাহাজার, which book is not from আদাবুল মাহাজার? কোনটা আদাবুল মাহাজার মাহাজারের মধ্যে থেকে গ্রন্থ নয়? তো গিরবাল এটা মিখাইল নয়মা, অবশ্যই আদাবুল মাহাজারের। আর মিখাইল নয়মার এটা ক্রিটিসিজমের ওপরে, নাকদের ওপরে, ঠিক আছে। নাকদ ফানগুলোর ইংরেজি জেনে নিতে হবে। আলাজিনাতুল মুত্তাকাসির এটা তো জুবরান খালিল জুবরানি, এটাও অবশ্যই আদাবুল মাহাজারের মধ্যে। তিবরুন তুরাব এটা ইলিয়াবু মাজির দিওয়ান, 1960 সালে প্রকাশ পেয়েছিল তিবরুন তুরাব, তাই না, মৃত্যুর পরে। আসিদ তুহুদা এটা আহমদ শাওকির। তো এটা হচ্ছে সঠিক উত্তর, যেটি আদাবুল মাহাজারের সঙ্গে রিলেটেড নয়, ঠিক আছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে বলেছিল যে উইচ বুক ইজ নট ফ্রম আদাবুল মাহাজার, কোনটা আদাবুল মাহাজারের মধ্যে নেই। 48 নম্বর কোশ্চেন, দ্য রাইটার অফ কিতাবুল বায়ান ও তাবিন, কিতাবুল বায়ান ও তাবিনের লেখক কে? তো জাহিজ হচ্ছে সঠিক উত্তর, আমরা সকলেই জানি আল জাহিজ হচ্ছে সঠিক উত্তর, আল জাহিজ। তারপর 49 নম্বর কোশ্চেন, which is the correct form of prohibitive verb from the verb ba'a?
তো এই ধরনেরই কিন্তু ফেলগুলো দিয়ে জিজ্ঞাসা করা হয়ে থাকে, যেগুলোতে হরফে ইল্লা যুক্ত থাকে। হ্যাঁ, বা অথবা আওয়া দিয়ে দিল, ঠিক আছে, অথবা দিয়ে দিল আফা, আফা দিয়ে দিল, তারপর রমা দিয়ে দিল। এই ধরনের ভারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গ্রামারের উপর আমার কাছে একটা পিডিএফ রয়েছে, সেগুলো আমি যে পিডিএফটা তৈরি করছি এখন সেটার সঙ্গে মার্চ করে দেবো। আশা করছি আপনারা ওখান থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে বা, এই ভার দিয়ে বা ভার দিয়ে বলতে প্রোহিবিটিভ ভার্ব কী হবে, প্রোহিবিটিভ মানে ফেলে নেহি কী হবে। তো সঠিক উত্তরে যে অপশন বি, লা তাবিয়া। বিয়া মানে বিক্রয় করো, তো লা তাবিয়া মানে বিক্রয় করো না, লা তাবিয়া হয়ে যাবে। আর বাকিগুলো কেন হবে না, কারণ এই যে মধ্যে যে এটা ইয়াটা কিন্তু থাকবে না, ঠিক আছে, বরং এটা লা তাবিয়া, এটা হচ্ছে বাই হচ্ছে সঠিক উত্তর। লা তাবি, এটা হচ্ছে বাটা হচ্ছে, হ্যাঁ। আর লাম এটা তো অবশ্যই না, আর এটা হ্যাঁ লামটা হচ্ছে হবে না কারণ মুজারে। আর লাম তানাউ এটা তো একদমই হবে না, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, যে কিতাবুল বুখালা ইজ রিটেন বাই, কিতাবুল বুখালা এটা কে লিখেছেন, তো সঠিক উত্তর হচ্ছে আল জাহিজ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কিতাবুল বায়ান তাবিন, কিতাবুল বুখালা এগুলো সব জাহিজের লেখা। 51 নম্বর কোশ্চেন, জুবরান খালিল, জুবরান ওয়াজা কি ছিল? জুবরান খালিল, জুবরান তিনি প্রোজ রাইটারও ছিলেন, পোয়েটও ছিলেন। তিনি কাসিদাও লিখেছেন, যেটা কিতাবুন নাবি, হ্যাঁ, কিতাবুন নাবি গ্রন্থে প্রকাশ পেয়েছে। হ্যাঁ, সেখানে তার কবিতাও রয়েছে এবং প্রোজও তিনি লিখেছেন, যেমন আল লাজিনাতুল মুতাকাসসিরা রয়েছে। হ্যাঁ, এছাড়াও তার আশিআতুজ জুরকা বলে রয়েছে একটা গ্রন্থ, যেখানে চিঠিপত্র তিনি লিখতেন, সেগুলো আছে। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বোথ এ অ্যান্ড বি। 12 নম্বর কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ জামির ইজ ইয়াকুম, ইয়াকুম এটা কোন ধরনের জামাইর? তাহলে জামিরের কোন ধরনের জামাইর, সেটা কিন্তু জামিরের ভাগগুলো কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাই সঠিক উত্তর হচ্ছে মানসুব মুনফাসিল, এটা আলাদাভাবে ব্যবহার হয় তাই এর নাম হচ্ছে মুনফাসিল, আর এটা সবসময় নাসাব হয়ে ব্যবহার হয় তাই মানসুব, তাই না? কুলতু লাহু ইয়াহু, আমি তাকে ওটাই বলেছি, ইয়াহু। তারপর সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, তো নাসাব হয়ে এটা ব্যবহার হচ্ছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী 53 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আল ওয়াজদু কাল ওয়ারদি ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা বালাগা থেকে কোশ্চেন করেছে। তাসবি আমরা জানি কাফ হচ্ছে আদাতুত তাসবি, তাই না, আদাতুত তাসবি, ঠিক আছে। আল ওয়াজদু কাল ওয়ারদি, ঠিক আছে, এটা আদাতুত তাসবি, এটা হয়ে গেল। ওয়াজদুন মানে সাধারণত হয়ে থাকে ব্যথা, ওয়ার্দ মানে হচ্ছে গোলাপ, ব্যথা হচ্ছে গোলাপের মতো, মানে কি গোলাপ তুলতে গিয়ে যে আমাদেরকে ব্যথা হতে পারে, কাটা ভুগতে পারে, এই ধরনের কিছু বোঝাচ্ছে। তো এটা অপশান এ হয়ে যাবে, তাসবি এর এক্সাম্পল। 54 নম্বর কোশ্চেন দেখেন, আমি যেটা বললাম লাফিফ, হ্যাঁ আচ্ছা, এখানে আসলে ইলমুল আরুজ থেকে কোশ্চেন করেছে। ইলমুল আরুজ থেকে বলেনি যে বেসিক যে কোশ্চেনগুলো যেমন আসতে পারে ইলমুল আরুজ, সাবাবের ব্যাপারে, ওয়াতাদের ব্যাপারে, ফাসেলার ব্যাপারে, এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতেই হবে। আর আমার ইলমুল আরুজের ওপর একটা ভিডিও রয়েছে, হ্যাঁ, দুটো ভিডিও রয়েছে, সেখানে বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন সেগুলো। হ্যাঁ, প্লেলিস্টে চেক করলে পেয়ে যাবেন। তো দা এটা আসলে কি সাবাবে খাফিফ, সাবাব একদমই হবে না, কারণ দুটো বর্ণের হয় সাবাব, দুটো বর্ণের সঙ্গে সম্পর্কিত সাবাব। বতাদে মাফরুকও কখনো হবে না, মাফরুক হলে মিডিলে যজম থাকতো, কিন্তু পরপর যজম। ফাসেলা হবে না, ফাসেলা 4 অক্ষরের হতে হবে, কিন্তু এটা 3 অক্ষরের, 3 বর্ণের আর কি, 4 বর্ণের হওয়া উচিত ছিল, এখানে 3 বর্ণের। ওয়াতাদে মাজমু হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি, কারণ দেখেন প্রথমে জাবার আছে, তারপরে জাবার, তারপরে সাকিন, এরকম যদি হয় তাহলে সেটা ওয়াতাদে মাজমু হবে। হ্যাঁ, এরকম এরকম এরকম, ঠিক আছে, এটা মানে সাকিন ধরেন। আর এটাকে ইলমুল আরুজের এভাবে লেখা হয়, এভাবে লিখতে হয়। তারপর সর্বশেষ কোশ্চেন 55 নম্বর কোশ্চেন, আর নুফুসুল বাশারিয়াতু আর জেনারেলি ডিভাইডেড ইন্টু হাউ মেনি টাইপস? আর নুফুসুল বাশারিয়া এটা কয় ভাগে বিভক্ত? সঠিক উত্তর রয়েছে 3 ভাগে, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, এইভাবে রয়েছে, টোটাল হচ্ছে 3টে। তো সঠিক উত্তর হচ্ছে 3। তো এই ছিল কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করলাম 2016 সালের
কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, আর আপনারা বুঝতে পারলেন কী ধরনের আর কি কোশ্চেন করা হচ্ছে, কী ধরনের ইংরেজিতে টার্মিনোলজিগুলো আমাদের মনে রাখা দরকার, কোথা থেকে আসছে কোশ্চেন। সব প্রত্যেকটা টপিকই প্রত্যেকটা টপিকের ওপরে বেশি গুরুত্ব দিতে হবে। আর আমি খুব দ্রুত আমার পিডিএফটা তৈরি করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ যতটুকু হবে আপনাদেরকে দেব, এবং আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমি শেষের দিকে একটা মক টেস্টেরও আয়োজন করার চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কতটুকু পারা যায়, তার মাধ্যমে আপনারা উপকৃত ইনশাআল্লাহ হবেন, এটা আমার আশা আকাঙ্ক্ষা। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা খুব ভালোভাবে এই কয়দিন করেন, এবং রাত দিন এক করে দেন। এই কয়েকদিন বিশেষ করে সিটও কম, মানে সিট সংখ্যাও খুব কম, তাই রাত দিন এক করে যে কম্পিটিশানে এগিয়ে যাবে সেই আসলে সেই সফল হবে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।